টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার পৌরসভার সামনে এবং পৌরসভার সামনে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের যে টমটম চালকরা রয়েছে, অর্থাৎ মিনি টমটম চালক এবং মিশুকের যে চালকরা রয়েছে, সেই মিশুকের চালকরা একটা বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে। আগামী 30 এপ্রিল হতে কক্সবাজার পৌরসভায় মিনি টমটম চলাচল বন্ধের যে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞার প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচি করছে এবং মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে। ইতিমধ্যে জেলা প্রশাসক বরাবর আমরা দেখতে পাচ্ছি তারা সকাল থেকে তারা তাদের দাবি দেওয়া নিয়ে এখানে অবস্থান নিয়েছে এবং মিনিট টমটম শ্রমিক মালিক সমবায় সমিতির উদ্যোগে এই কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং আগামী 30 এপ্রিল থেকে যাতে কক্সবাজার পৌরসভায় মিনি টমটম চলাচল বন্ধ না হয় সেই প্রতিবাদেই তারা আজকে মাঠে নেমেছে এবং তাদের সাথে আমরা কথা বলবো। এখানে যারা আছেন যারা প্রত্যেকেই মিনি টমটম চালক এবং মিশুক চালক, অর্থাৎ 3 চাকার যে মিশুক, সেই মিশুক চালক, তাদের দাবি দেওয়া কি একটু জানার চেষ্টা করবো। কয়েকজন সাথে কথা বলে আসলে আপনি একটু বলেন আসলে কেন আপনারা সকাল থেকে এখানে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে অবস্থান করছেন এখনো পর্যন্ত? আসসালামু আলাইকুম। আমরা আমাদের 30 তারিখ যেটা আমাদের মিশুক গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণে আমরা মানববন্ধন করতেছি এবং স্মরণলিপি জমা দিতেছি। আমরা হলাম এখানের নাগরিক। মিশুক গাড়ি যেগুলা ব্যাটারি চালিত অবৈধ বলতেছে, তাহলে সেগুলা আমরা তো আর এগুলা চায়না থেকে ইম্পোর্ট আমরা করি নাই। এটা ইম্পোর্ট হওয়ার পর মার্কেট শোরুম থেকে আমরা কিনছি। আমরা কেনার পর আমাদের সাধারণ পাবলিকের কাছে আসার পরে সেটা অবৈধ হয়ে গেছে। তো ব্যাটারি চালিত যদি আমাদেরগুলো অবৈধ হয়, সব ব্যাটারি চালিত গাড়ি অবৈধ হতে হবে, আমাদেরগুলো অবৈধ হবে সেটা তো না। তো এগুলো হলো সব দিনমজুরি মানুষ, আমরা দিনমজুরি করে খাই। এখন যেহেতু আগে বাংলা রিক্সা ছিল, এখন বাংলা রিক্সা নাই। এখন আপনার যখন মিশুক হয়ে গেছে, এখন মিশুকের আপনার থেকে লাইসেন্স বা টোকেনের প্রদান করতে হবে। আরেকটা জিনিস আপনি দেখেন, প্রত্যেক আপনি ছাত্র থেকে এবং কলেজ স্টুডেন্ট থেকে জিজ্ঞাসা করে দেন কোন গাড়িতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করে, কোন গাড়িতে যাতায়াত ভালো, কোন গাড়ির যানজট কম করে এবং ছোটখাটো গলদির মধ্যে যে কোন গাড়ি গিয়ে তাড়াতাড়ি উপস্থিত হয় সেগুলো একটু দেখেন। এখন আজকে দেখতেছি আমাদের মিশুক গাড়ি যখন বন্ধ রোডে অবরোধ করেছি আমরা, তখন দেখেন আজকে টন্ডমে নাকি 20 টাকা বা 100 টাকা করে নিতেছে। আপনারা দুজন যখন যাত্রী যাবেন তখন আমরা টন্ডম এখন বলতেছি রিজার্ভ যেতে হবে। আর মিশুক গাড়ি তো আপনার দুজন নিয়ে চলে যায়, একজন নিয়ে চলে যায়, একজন স্টুডেন্ট একজন গার্ডিয়ান নাকি একটা মিশুক নিয়ে 20 টাকা ভাড়া দিয়ে গাড়ি চালাতে পারে, যেতে পারে। আর টন্ডম তো দুজন নিয়ে যাবে না। চাই আমি বলতেছি আইনের শৃঙ্খলার ক্ষেত্রে আমি আমার আকাল আবেদন, আমাদের গাড়িগুলোতে কোনো লাইসেন্স বা টোকেনের জন্য আমি বিকল আবেদন জানাচ্ছি। আপনারা কি চাচ্ছেন আপনাদেরকে লাইসেন্স করে দিলে, মানে লাইসেন্স যুক্ত টমটম মানে বৈধ উপায়ে এই মিশুক বা টমটম মিনি টমটম চালাতে চাচ্ছেন কিনা? হ্যাঁ, জি জি জি, আমরা টমটম যখন লাইসেন্স পাচ্ছি আমরা চাচ্ছি মিশুকও লাইসেন্স পাক। লাইসেন্স পালে আমরা সুশৃঙ্খলভাবে যেটা আইনি প্রক্রিয়াভাবে যেভাবে চালাতে হয় আমরা সেভাবে চালাবো গাড়ি। আপনাকে দর্শক কথা বলছিলাম একজন মানববন্ধনে অংশ নেওয়া একজনের সাথে, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা একটু বলেন আপনারা কেন দাঁড়িয়েছেন এখানে? আমরা এখানে দাঁড়াচ্ছি, আমাদের যেটা ট্রাফিক বলে এখানে আমরা গাড়ি নিয়ে বাইরে হতে পারি না। এখানে ডলফিন মোড়ে গেলে ডলফিন মোড়ের থেকে গাড়িটা ধরে ফেলে, তারপরে এখান থেকে সরিয়ে নিলে 1200 টাকা দিয়ে, তারপরে এখানে আসলে গঙ্গাস্থলে আসলে এখানে ধরে ফেলে। তাহলে আমরা কি করবো? 1200 টাকা জরিমানা করে তাহলে কি আমরা সারাদিন 1200 টাকা ইনকাম করতে পারি না? আমরা 1200 টাকা কয়বার দিতে পারবো? এক এক জায়গায় দুইবার করে ব্যাটারি কালাম খুলে ব্যাটারি নিয়ে আনে, কিছু ওইখানে ঢুকে দেয়, বুঝছেন? আমরা রিক্সা চালাই খাই, আমাদের কোনো লেখাপড়া শিখি নাই, কিন্তু আমরা বিদ্যা হলে কি কোনটা রিক্সা চালাই। এটা আমরা যদি 10-12 দিন যদি রিক্সা চালাই খাইতে না পারি, তাহলে আমরা কি করব? চিন্তাগারি করব, চুরি মারবো, চাকু মারবো। এগুলা কি ভালো হবে? নাহলে আমাদের পেটের জন্য আমরা কি করতে পারবো? আমাদের কেউ কাজ দেবে না। আমাদের বিদ্যা হলো কোনটা? মিশুক গাড়ি চলা, আমরা রিক্সা চালাই, আমরা অবৈধ কাজ করি না। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম টমটম চালকদের সাথে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আসলে আপনাদের এই দাবি দেওয়া সম্পর্কে একটু যদি বলতে, আপনারা কি চাচ্ছেন? আসলে লাইসেন্স করে দিলে কি আপনারা বৈধ উপায়ে গিয়ে মিশুক চলাচল করতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। আগে আমরা পেট্রোল রিক্সা ব্যবহার করতাম, তো পেট্রোল রিক্সা ব্যবহার করার পরে এরপরে মানুষ যখন বেশি কষ্ট পাচ্ছে, পেট্রোল রিক্সা চালাতে চাচ্ছে না, তখন অটো রিক্সা আসছে। অটো রিক্সা আসার পরে দেখতেছি কি অটো রিক্সার বিপরীতে অটো রিক্সার গতি রোধে ওটা বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো জেলা প্রশাসক আমাদেরকে নির্দেশ দিয়েছে এই গাড়িটা তুলে দেওয়া হোক। তো এটার বিপরীতে আমরা মিশুক আনছি। মিশুক আনার পরে এর পর টমটমও আসছে যখন, এখন টমটমকে আমাদের পৌরসভায় বৈধতা দিছে। তো টমটম হচ্ছে বড় ভাই, মিশুক হচ্ছে ছোট ভাই।
তো ছোট ভাইকে বৈধতা দিয়ে নাই, বড় ভাইকে বৈধতা দিচ্ছে, তো একমাত্র 2টা সন্তান, তো ওইটা যারক, এটা কি আসল? এটা একটা কথা হলো। তো আর আমাদেরকে যদি বৈধতা দেয়, কক্সবাজারের যানজট কমে যাবে, বাইরের গাড়ি আসতে পারবে না এখানে। আমরা যতটুকু সাধ্য আছে ততটুকু প্রশাসনিক হেল্প করব, পৌর এলাকাকে সহযোগিতা করব। আমাদের এলাকায় গাড়িও কমে যাবে, যানজটও কমে যাবে, আমরা সুশৃঙ্খলভাবে গাড়ি চালাতে পারবো। টাউনের বাইরে থেকেও বিভিন্ন মিশুক মিশুক চলে আসে, মিশুক বা টমটম চলে আসে, সেই কারণে কক্সবাজারে যানজট সৃষ্টি হয়। এখন যদি মিশুকে যদি লাইসেন্স করে দেয় তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমাদের গাড়ি বাইরের গাড়ি এক হয়ে যাচ্ছে, আমরা চিনতে পারতেছি না কোনটা বাইরের গাড়ি কোনটা এখানের গাড়ি। তো আমাদেরকে যখন লাইসেন্স বিহীন করে দেবে তখন বাইরের গাড়ি এখানে আর আসবার সাহসও পাবে না। এটাই হচ্ছে সরকারের কাছে আকুল আবেদন, আমাদের জেলা প্রশাসকের কাছে আকুল আবেদন, পৌরবাসীর কাছে আকুল আবেদন। আমরা তো নাগরিক, আমরা তো রোহিঙ্গা না, মূলত আইনিভাবে বৈধতা চাচ্ছি, আইনগতভাবে বৈধতা চাচ্ছি। দর্শক, কথা বলছিলাম আরেকজন চালকের সাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল ঠিক 11টা থেকে এখানে মিনি টমটম চালক এবং অর্থাৎ মিশুকের যে চালকরা রয়েছে তারা এখানে বিক্ষোভ করছেন এবং তারা মানববন্ধনে অংশগ্রহণ নিয়েছে এবং জেলা প্রশাসন বরাবর তারা ইতিমধ্যে স্মারকলিপিও প্রেরণ করেছেন। এবং জেলা প্রশাসন আপনাদেরকে ইতিমধ্যে কোনো কিছু জানিয়েছেন কিনা? আপনি কখন থেকে এখানে অংশগ্রহণ করেছেন? সকাল 10টার থেকে এখনো আমাদেরকে কিছু জানেনি, ওখানে আমাদের লোক গেছে, এখনো খবর আসেনি। কতক্ষণ পর্যন্ত আপনারা এই অবস্থান থাকবেন? আমরা 4টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের এটা ঘোষণা না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা রোডে থাকবো, এখানে থাকবো। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজনের সাথে, আসলে তারা সকাল থেকে এখানে অবস্থান করছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের একটি নিয়মের মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে টমটম চালকদের পাশাপাশি এখানে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনও এখানে উপস্থিত রয়েছেন। প্রশাসনের বিভিন্ন মানুষজন এখানে আমরা দেখতে পাচ্ছি, পুলিশ এখানে উপস্থিত রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে আসা বিভিন্ন চালকদের সাথে। আপনি কেন এসেছেন এখানে? আমরা কথা বলবো আসলে আরো কয়েকজনের সাথে। আপনারা কেন এসেছেন এখানে? আমরা এসেছি, আমাদের মিশুক গাড়ি চালাতে দিচ্ছে না, আর পুলিশ ধরে ধরে হয়রানি করতেছে, টাকা নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। এখন তো আপনাদের মিনি টমটম অর্থাৎ মিশুক বন্ধ করে দিবে বলছে। বন্ধ করে দিলে সরকার আমাদের কোনো একটা ব্যবস্থা করবে, হয়তো আমাদের একটা কর্মস্থান করে দেবে, তাহলে আমরা মিশুক উচ্ছেদ মেনে নেবো, আর না হয় আমাদেরকে অনুমতি দিতে হবে আর কি। ধন্যবাদ। দর্শক, তারা বলছেন তাদের যে বন্ধের যে নিষেধাজ্ঞা জারি করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেই নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে তারা তাদের পরিবার পরিজন যাতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, তারা আসলে এই মিশুক চালিয়ে তাদের পরিবারের খরচ মিটাই, সেই কারণে তারা এখানে ভিড় করেছে এবং তাদের যদি বন্ধ হয়ে যায় আয় রোজগার বন্ধ হয়ে যাবে, তারা সেটা এমনটা বলছেন। এবং তারা চাচ্ছেন বৈধতা অর্থাৎ আইনগতভাবে যে বৈধতা অর্থাৎ লাইসেন্স দিয়ে আসলে এই টমটম মিনি টমটম বা মিশুক গাড়ি চালাতে। তবে সেরকম হলে কক্সবাজারের যে বাইরে থেকে বিভিন্ন টমটম বা মিনি টমটম বা মিশুক আসে সেগুলো বন্ধ হবে এবং কক্সবাজারের যানজটও কম হবে, এমনটা বলছেন এখানকার আসা চালকরা। আসলে আপনারা কবে নাগাদ থেকে আপনারা সকলে এখানে এসেছেন? সকাল 10টায় থেকে। আসলে আপনারা কি চাচ্ছেন মূলত? আমরা চাই বৈধতা। আসলে আপনি কি চাচ্ছেন? আমরা মিশুক ও মালিক সমিতির উদ্যোগে আজকে এখানে জড়ো হওয়ার একটাই কারণ, আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা এখানে কোনো রাজনীতি করতে আসি না, কারোর পক্ষে কথা বলতে আসি না। আমাদের অধিকার, আমরা গরিব মানুষ, আমরা ক্যাটাগরি মানুষ, আমাদের অধিকার হচ্ছে আমাদের মিশুকের লাইসেন্স দিবে, না হয় সরকার আমাদেরকে কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করে দিবে, একটাই দাবি। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে আমাদের প্রতিনিধি গেছে স্মারকলিপি দেওয়ার জন্য, ওনারা না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি ওখান থেকে কোনো সিদ্ধান্ত না আসে আমরা রাজপথে থেকে আমাদের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দাবি নিয়ে আসলে এসেছে এখানে এবং তাদের একটাই দাবি যে মিনি টমটম বা মিশুক যাতে রাস্তায় বৈধ উপায়ে চলাচল করতে পারে সেই দাবিতে তারা এখানে এসেছে। তারা এমনটা বলছেন আমাদেরকে। আসলে তাদের বক্তব্য এটি, এই যে ইতিমধ্যে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান, জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে এবং তারা এখনো পর্যন্ত কক্সবাজার শহরে যে পৌরসভার সামনে এবং
পাবলিক লাইব্রেরিতে বিভিন্ন টমটম চালকরা শত শত টমটম চালকরা এখানে অবস্থান করছে। মূলত এটি মিনি টমটম ও মালিক সমিতির মিশুক আর মালিক সমিতির যারা রয়েছে তারা মিশুক মিনি টমটম এবং মালিক সমিতির আয়োজনে আসলে এটি আজকের এই বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে তারা এখানে উপস্থিত থেকে আজকে তারা সকলে গাড়ি চলাচল অবরোধ রেখেছে অর্থাৎ বন্ধ রেখেছে এবং নানা দাবি দেওয়া তারা ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের প্রতিনিধি টিম গিয়েছে। তাদের প্রতিনিধি টিমের থেকে তারা আশ্বস্ত হলে এখান থেকে এই পৌরসভার সামনে এবং পাবলিক লাইব্রেরি থেকে টমটম চালকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবে এবং তারা চাই বৈধ উপায়ে যাতে কক্সবাজারের শহরে মিশুক টমটমটা তারা চালাতে পারে, এমনটাই বলছিলেন আমাদেরকে টমটম চালকরা। দর্শকদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।